মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর দরজা বন্ধ করে কান্না করতেছিলেন। যখন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জিজ্ঞেস করলেন, বাবা আপনার কি হয়েছে, কেন কাঁদছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত নারীরা পর্দা করে না, এবং শুধু তাদেরকেই নয়, তাদের বাবা, তাদের হাজব্যান্ড, তাদের বড় ভাই, এদেরকেও বলছি, কারণ আপনারাও এমন পরিস্থিতির শিকার হবেন যা কখনো কল্পনাও করতে পারবেন না। পর্দাহীন মেয়েদের নিয়ে কিছু কথা আজকে বলছি, এটা আপনারাও শুনবেন, এবং যারা পর্দাহীন নারী আছেন তাদেরকেও বলছি, আপনারা শুনবেন। হয়তো আজকের পরে আপনারা আর কোনোদিন পর্দার বিষয়ে গাফলতি করবেন না। আশা করি সব আপুরা পর্দা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর দরজা বন্ধ করে কান্না করতেছিলেন। যখন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জিজ্ঞেস করলেন, বাবা আপনার কি হয়েছে, কেন কাঁদছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে কেঁদে কেঁদে বললেন, মা আমাকে যখন জান্নাত দেখানো হলো খুব ভালো লাগলো, কিন্তু যখন জাহান্নাম দেখানো হলো মা আমি সহ্য করতে পারলাম না। সেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না, আর সেই জাহান্নামে নারীদের সংখ্যাই বেশি। আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে তুলে রাখছে, নিচে আগুন জ্বলছে, তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে, কিন্তু কোনো ফেরেশতারা তাদের আগুন 1 মিনিটের জন্য বন্ধ করেনি। যখন আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম এদের ব্যাপারে, এভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে এদেরকে, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলতো না, যে নারী রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে, চুল বের করে থাকতো, যে নারী এমন পোশাক পরতো যা ছেলেদেরকে আকর্ষিত করে। এসব শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আমি নিজে পর্দা করি, তবু আজ থেকে এমন পর্দা করব যেন সকল মুসলিম মা বোনেরা আমার মতোই পর্দাশীল নারী হয়ে ওঠে। সুবহানাল্লাহ। তাই সকল বোনদের বলছি, সময় থাকতে পর্দা করুন। পর্দা নারীর সম্মান বাড়ায়, কমায় না। পর্দা এমন জিনিস যা নারীকে হীরের টুকরোর মতো সম্মানিত করে রাখে, দামি করে রাখে। সুতরাং যারা এই নারীর দায়িত্বে থাকেন, হাজবেন্ড, বড় ভাই, বাবা, আপনাদেরকে বলছি, আপনারা যদি আপনাদের নারীদেরকে পর্দার ব্যাপারে না বুঝান, পরামর্শ না দেন, তাদের পর্দা করতে বাধ্য না করেন, তাহলে কাল কিয়ামতের দিন মনে রাখবেন আপনার জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এই নারী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে নালিশ করবে যে হে আল্লাহ, আমার স্বামী, আমার বড় ভাই, আমার বাবা আমাকে পর্দার ব্যাপারে বুঝায়নি, আমাকে চাপ দেয়নি, আমাকে পর্দা করতে বাধ্য করেনি। হে আল্লাহ, আজকে যেহেতু আমি এই জন্য জাহান্নামে যাচ্ছি, আপনি তাদেরকেও জাহান্নামে দিবেন, তাদেরকে ছাড়া আমি জাহান্নামে যাব না। চিন্তা করেন, আজকে আপনি আপনার মা, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, হ্যাঁ আপনার এই মেয়েকে আপনি, সে মাইন্ড করবে, সে মন খারাপ করবে, এই জন্য কিছু বলছেন না, তাকে স্বাধীনতা দিচ্ছেন। এটা স্বাধীনতা নয়। মনে রাখবেন এই স্বাধীনতা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। পর্দা ফরজ, আমরা এটা মেনে চলবো, আমরা বুঝাবো, আমাদের অধীনস্থ যে সমস্ত নারী আছে তাদেরকে বুঝাবো। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করুন, আমিন।